আসসালামু আলাইকুম। আজ 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত শহীদদেরকে যারা পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক এবং তাদের দোসর রাজাকার আলবদর আর শামসদের দ্বারা হত্যার শিকার হয়েছে। সে সকল শহীদদেরকে আমি গভীরভাবে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সেই দোয়া করছি। তার সাথে সাথে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেই কারণটি হলো, আজ 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি নৃশংসতম দিন, যে দিনটির কথা মনে পড়লে আমাদের বুক ফেটে যায়। আমরা বাঙালি জাতি হিসাবে বর্তমানে যারা বাংলাদেশে বসবাস করছি, আমাদের যেই উত্তরসূরিরা যারা আমাদের জন্য একটি সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং যে সমস্ত পেশাজীবীবৃন্দ, ডাক্তার, শিক্ষক এবং সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী সহ যারা এই পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক হত্যার শিকার হয়েছে, তাদের এই পরিস্থিতিতে তারা যে ত্যাগ, তাদের যেই ত্যাগ, তারা যে আত্মত্যাগ করে গেছে, সেই আত্মত্যাগের মর্যাদা আমরা বর্তমানে তাদেরকে দিতে পারছি না। খুবই দুঃখের সাথেই বলতে হচ্ছে, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেরেছি এই শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে আমাদের মাথার তাজ যারা ছিল, যারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিল, এই উজ্জ্বল নক্ষত্রদের যারা এই নির্মমভাবে হত্যা করেছে, তাদের সহযোগীরাই আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার, বাংলাদেশি সকল জনগণের জন্য দুঃখজনক, বাঙালি জাতির জন্য দুঃখজনক। আমরা এই দিন দেখতে কখনো চাইনি। যাদের উত্তরসূরিরা আমাদের উত্তরসূরিদেরকে এভাবে হত্যা করেছে, আজকে তাদেরকেই বিশাল বড় বড় সমাবেশের ভিতরে তারা বিশাল বড় বড় বক্তৃতা দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধের সবক দিচ্ছে, আর সেই সবক আমাদেরকে শুনতে হচ্ছে। এর জন্য আমি নিজেও খুব মর্মাহত। আমি খুবই দুঃখের সাথে একটি কথা বলতে চাই। আজকে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পালোয়ার সাহেব একটি বক্তব্য দিয়েছে শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে। তিনার যে বক্তব্যের মূল কথা, তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের ভিতর 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। খুবই দুঃখজনক ব্যাপার এটি। এত বড় ইতিহাস বিকৃত কথা বলার পরও এই পাকিস্তানি হানাদার বাহিনী আলবদরদের উত্তরসূরিরা বাংলাদেশের ভিতরে রাজনীতি করে বেড়াচ্ছে, মঞ্চ কাঁপাচ্ছে। আজকে আমরা কি ইতিহাস দেখলাম, কি ইতিহাস পড়লাম, কি ইতিহাস জানলাম, আর তারা কি গান গাইতেছে ইতিহাসের। এটা খুবই দুঃখজনক। তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং হুঁশিয়ার করে বলতে চাই, আপনার বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি জাতির কাছে, বাঙালি জাতির কাছে ক্ষমা চান। আপনার সাহস হয় কি করে এই সমস্ত, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না, আপনার দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, আপনারা মুখ বন্ধ করে বসে থাকেন? আপনার ত্যাগ আমাদের থেকে কম না। আমরাও এই দেশে বাইশা রাজনীতি করি নাই। আমরা বহুত ত্যাগ করেই আজকা এই চড়া উতরাই পরে আজকা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি। আমরা কেউ ভাড়াটিয়া না।
আর আজকে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গৌরবের ইতিহাস নিয়ে আপনারা ছেলে খেলা করবেন আর আমরা মুখে কুলুপ দিয়ে বসে থাকব, এই রাজনীতি আমাদের করার কোনো দরকার নেই। আমরা এই রাজনীতি করার জন্য জনগণের কাছে যাচ্ছি না। আমরা জনগণকে একটি কথাই বলতে চাই, এই যে আজকে জামাত শিবিরের নেতৃবৃন্দ যে সমস্ত বক্তব্য দিচ্ছে, আরেকটা বক্তব্য দিচ্ছে চট্টগ্রাম জামাতের সভাপতি, সে তার বক্তব্যের ভিতরে এই বুদ্ধিজীবীদেরকে হ্যায় প্রতিপন্ন করেছে। তার এই বক্তব্য দেওয়ার জন্য তাকে ক্ষমা চাইতে হবে জাতির সামনে, এবং জাতিকে তাদেরকে চিনতে হবে তারা কারা। তারাই আলবদর আর শামস রাজাকারের উত্তরসূরি। আজকে আপনারা বাংলাদেশের বড় বড় সভা সমাবেশ করে বক্তৃতা দেন, মিছিল করেন, মিটিং করেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা করেন। আপনারা স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমাদের ইতিহাসকে বিকৃত করবেন, আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবেন, আমাদের জাতির সূর্য সন্তানদেরকে নিয়ে যা তা বলে যাবেন, আর আমরা চুপসি করে বসে থাকব, সেটা ভাবার কোনো কারণ নাই। বাঙালি বীরের জাতি, আমাদের পূর্বপুরুষরা বীর ছিল, আমরাও বীর। আমরা বেঁচে থাকতে এই জামাত শিবির অপশক্তিকে কোনোভাবেই তাদেরকে এই বাংলার জমিনে মুক্তিযুদ্ধ বিরোধী এবং এই আমাদের স্বাধীনতা বিরোধী কোনো কর্মকাণ্ড কথাবার্তা বলার সাহস আমরা দেব না। এবং আমরা তাদের প্রত্যেকটি কথার কাউন্টার দিব, তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের কাউন্টার দিব। আমাদের যত শক্তি আছে আমরা তা নিয়ে তাদেরকে প্রতিহত করব। আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, গণতন্ত্রের বাসায় থাকতে চাই। আমাদের গণতান্ত্রিক দ্বারা রাজনীতিটাকে আপনারা আল্লাহর হস্তে টিকিয়ে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন নাই, এটা আপনাদের ঐতিহাসিক ভুল। আপনারা আমাদের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, আমাদের সূর্য সন্তানদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যে আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য তাদেরকে হত্যা করেছেন। আর আপনারাই আজকে মুক্তিযুদ্ধের সাফাই গাচ্ছেন। আপনাদের কাছ থেকে আমাদের মুক্তিযুদ্ধের জ্ঞান নিতে হচ্ছে। এই সব জ্ঞান দেওয়া বন্ধ করুন, এই সকল জ্ঞান দেওয়া আপনারা বন্ধ করুন। রাজনীতি করেন, সঠিক দ্বারা রাজনীতিতে থাকেন। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার কোনো আপনাদের নেই। আপনাদের এই আলবদরের উত্তরসূরিদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো অধিকার বাংলার জনগণ দেয়নি, আমরাও দিব না। এবং আমি আপনাদেরকে সকলকে আহ্বান করব, যে যেই দল করেন না কেন, যে যেই সংগঠন করেন না কেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এক থাকব। আমাদের ইতিহাস, আমাদের কৃষ্টি কালচার নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা কারো কথায় আমাদের এই বিজয়গুলোকে নষ্ট হতে দেব না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, দেশের স্বাধীনতার পক্ষে থাকবেন, দেশের স্বাধীনতা প্রেমী মানুষের সাথে থাকবেন। এই মুক্তিযুদ্ধ বিরোধী আলবদর আর শামস আর রাজাকারদের উত্তরসূরিদেরকে যেখানে পাবেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, সেখানেই তাদেরকে সমুচিত জবাব দিয়ে দিবেন। তারা কি করে সাহস পায় আজকে মুক্তিযুদ্ধ নিয়ে এই জঘন্যতম কথা শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে বলার? তোমরা নিজেরা মুক্তিযুদ্ধ বিরোধী করেছো, তোমরা নিজেরা এই রাজাকার আলবদর আর শামসরা আমাদের বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে ঘর থেকে নিয়ে এসে কুকুরের মতো হত্যা করে যেখানে সেখানে লাশ ফেলে দিয়ে থুয়ে গেছো। আর তোমরাই আমাদেরকে মুক্তিযুদ্ধের সবক শোনাও, জ্ঞান শোনাও, হেরা করছে। এতদিন আমরা কিসের ইতিহাস পড়লাম, কিসের ইতিহাস জানলাম? সমস্ত ইতিহাসকে তারা আজকে কলুষিত করে ফেলেছে। আজকে মেজাজ ঠিক রাখা যায় না, এই সমস্ত কথা মাথায় ঢুকলে আর মেজাজ ঠিক থাকে না। তো একটি কথাই সকলকে বলে দিতে চাই, আপনারা সকলে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সূর্য সন্তানদের ইজ্জত সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে, সাধারণ মানুষ থাকবে, বাংলাদেশের বর্তমান
সূর্য সন্তানরাও আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সেই আশা আমি আপনাদের সকলের কাছে কামনা করে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।